কেমন শুনো টান লাগে তো যে অবস্থা দেখতে আমি দেখতে দুই পাওয়াটা খাটের বাইরে দাঁড়িয়ে থাকে মাইর দেবে ভাই খাটতো না দরকার লেগে নিয়ে এসে তাহলে তো দুর্বিরা কামার সময় ডিস্টার্ব করেন না তো টানতাছে আবার। এই যে ধন করে বাইর করো আরে ভাই কেমনে বাইর করবো আমার জামাই তো দড়ি দড়ি টানতাছে এ ভাই একটু দড়ি লুজ দেন তো কিরে কাম কি শেষ নাই আরে তুমি এত তাড়াহুড়া করতেছো কে লেগা তাড়াহুড়ো করবো না কেলেনি এই তোর কথাই তো আমার কাছে কোনটাই তুই একটা কাস্টমার ধরে রেখে আরস না একটা কাস্টমার আসলে এবার তুই হারাতে ভালো করে ব্যবহার হরস না সেই কারণে তোর কাছে কোনো কাস্টমার আসবে না কিরে দলানি কাস্টমার আমার কাছে না এলে আমি কি করবো তুই কি করবি হ্যাঁ আমি কি করবো এলা কাস্টমার আসলে এবার এলা ভাব ধরে হারস না এবার এলা তুমি পাউডার নাই না দিতে পারো না তাহলে তো মেকআপ করে কাস্টমার আনতে পারতাম পাউডার চুনি লাগবো টিয়া দিয়ে আবার পাউডার চুনি কিনে নিয়ে আসি ওই সরি ওই শেষও নাই আর একটু দূর মুরব্বি একটু চালু করতে পারেন না এত সময় লাগে এমনি বেশি বেশি হইতেছে রে একটু বেশি সময় নিতে আছে চালু করে শেষ করে করবে ক ইস আরেকজনে কামে যাও কি শান্তি পাইবো না তোমার নিগা ফোন 500 টাকা দিব রে 500 টাকা নিয়ে দিব ঘন্টা গেল কত না আধা ঘন্টা গেছে গা তোর সাথে যে আমি কথা কইতেছি আমার মনে হইতেছি জানোস একটা কাল লাগিন আমার হাতে ফোঁস ফোঁস হইতেছে ওই আমি যদি মহিলা মানুষ হইলাম মানি কাস্টমার আইসার পর আমার কাছ থেকে ফিরে যাবো রে আসা মাত্র কাপড়টা তুলে ওখানে মুখ লাগা দিলাম মানি যে চাটে রস খায়া নে আগে কাস্টমার যাবো হ্যাঁ আরে বুঝো না কিছু কিছু কাস্টমার আইরা ওই জায়গায় কামড় দেয় ওটা কি সহ্য করা যায় ওটা নরম জায়গা না কোনটা একটু জিবলা লাগাবো একটু চুমা দিব তাহলে না ভাল লাগে আর কামড় দিলে ভাল লাগে একটা কাম করে বেড়াইছে মহিলা মানুষ এসে হ্যাঁ বেটাকার হাতে ভালো আল্লাহ ব্যবহার করে হারে না আসা মাত্র কুত্তার মতন ব্যবহারের খেদা দেয় কাস্টমার খেদায় এখন ভ্যান আলা আসুক রিক্সাওয়ালা আসুক আর মাটি কাটা আসুক আর ডোম চারাল মেথর আসুক একটা কাস্টমারও ছাড়বি না একটা কাস্টমার যদি তোর কাছ থেকে ছুটে যায় রে তাহলে কিন্তু তোর অবস্থা আজকে গোলা আছে আচ্ছা তা নয় বুঝলাম কিন্তু রশি দিয়ে বাঁধছো কে রশিদে বানছি কেমন পরে কমুনি মুরব্বি সরেন তো একটা লাথি মেরে কিন্তু সরাই দিব অনেক টাকা দেন আগে ও কাম হয়েছে রে কাম হইলো তো আর বই দাঁড়া। কেন কে কাম হয়েছে রসি আগে দড়ি রশি গোছানো আয় আরে ওস্তে টানো এত জোরে টানে দেটে দে কয়টা দিছে আল্লাহ, এই একটা লোক আছে খালি টিয়া টিয়া করে কয়টা দিছে রে 300 কে মুরব্বি মানুষ 300 টাকা দিছে সত্যি করে কইতাছস তো 300 টাকা দিছে সত্যি করে কইতেছি না কোন লোক আর রাখছস দেই দেও সে কোন না লুকাই নাই এই বেলাজের ভিতর দাঁত দে আমি দেখুন যে লুকাই নাই দেও সে আসলে তোস না লুকায় না আমার খুব সন্দেহ হইতাছে আমি দেখবো হ্যাঁ দেখি আরে কি দেখবে যে দেও লুকাই নাই দেও কই কই বুঝলাম না তুমি ওই সাঙ্গ দুজনের জামাই কোনটা তুমি কাম করে আঙ্গুরে খাওয়াইবা তা না তুমি আঙ্গ দুজনে দিয়ে ব্যবসা করাই এখন নিজে খাও আচ্ছা সবই বুঝলাম আমার একটা প্রশ্নের উত্তর দাও তো ক এই যে তুমি যে কুমড়োর রশি বেঁধে রাখছো কি লেগে রাখছো তোমার যে 300 টাকা দিয়ে গেছে মুরব্বি তোমার তো কপাল ও এই যে রশি বেঁধে তুই দেছো হ্যাঁ তো কাজই হয় না আচ্ছা বেশ ভালো এই রশির কথা কইতাছস ভালো কথা মনে হইরে দিছস ওই খাচ্ছনি সেদিন যে অল্প বয়সের একটা স্যার আইছিল সেইটার লগে তালাং করে না পালাবেন নাকছিলি পালাবেন নাকছিলি কে হেন নাকি তো বানছি এখন পালা কিরম কথা আরে খাচ্ছনি তুই যে কস কামাই রে কেন খাওয়াই 250 টাকার লোভ তুই সহ্য করে হারস নাই 250 টাকার লেগে ওই স্যারের লগে ভেগে যাবেন নাকছিলি তো যাবো না কি করবো তোমার লিবিস আনতে গেলে আনো না এটা কাজল আনতে গেলে আনো না এই জন্য তো টিয়াটা নিচ্ছিলাম শুন আজকে যদি কোনো কাস্টমার আহে না এই কাস্টমারের টেহা দে তো করে আই লাভ ইউ নাকি আজকারা মাসকারা ইনা কিনা দেবনি নুহি না আর কাস্টমার আইব না কই বাড়ি পারে না আবার রেডি দেয় না এই শুন ইনার কাস্টমার বেশি আবো না বুঝছস কনে যায় এই এক কাজ করি চল বাড়ি যাই জাগো বাড়তে বউ নাই হাগো বাড়তে নেই আজকে সার্ভিস তাহলে রশি খুলো মানুষ কি করবো রশি বাইন দেই নিয়ে যাবো রুমের দরজা ঢুকা দেবো রশি লাম্বা আছে না বাইরে বইয়া থাকুম দড়ি ধরে আয় দেখছো বুবু তাও রশি খুলবে না কৌতো ও ভাই বাচ্চা আছেন কি ভাই যদি কারো বউ লাগে বউ নিতে পারেন যাদের বউ নাই মারা গেছে আবার যাদের বউ দিয়ে গার্মেন্টসে কাজ করান হেরা যারা বিয়ে করেন নাই হ্যাগারে বইয়ের অভাবটা আমি পূরণ করা দেই আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকি সব সময় আহেন 2টা বউ নিয়ে আইছি আমি যেটা পছন্দ সেটাই নেবেন
এত রাতে টাহার এই করতেছি কেরা কেরা ভাই আপনার বউ কি বাচ্চা আছে? রসিনে কারে বান্ধাইছেন আপনারা না কি জন্য এই দেখেন এই যে রশিদে কারে বানছি এই যে মাজার রসিকে ভাই এটা বুঝবেন না। আপনারা কারা আর আমার বাড়িতে কি মনে করে আইছেন আগে শুনি আপনার বউ বাচ্চা আছে না এটা কোন আমি তো বিয়াই করি না বিয়ে করে নাই না। ভালো কাম হয়েছে তাহলে এখন কোনটা পছন্দ কোনটা নিবেন এটা কোন কোনটা পছন্দ সার্ভিস দিতেছি যারা বিয়ে করে নাই হ্যাঁ। যাদের বউ মরে গেছে হ্যাঁ। এগার বউয়ের দরকার আছে না হ্যাঁ হ্যাঁ আদর ভালোবাসার প্রয়োজন আছে হ্যাঁ। আমি এই সার্ভিসটা দিয়ে থাকি আমি ও এর মানে আপনি বউদা হোম সার্ভিস দিতেছেন হোম সার্ভিস বাহ সুন্দর একটা ব্যবস্থা করছেন এখন কত করে কেমনে কি এখন কোনটা নিবেন সেটা কোন ব্যবসা করা আচ্ছা যে কোনো একটা নেই মানে কিন্তু এই একটা কথা আছে হ্যাঁ, কোন? আমার কিন্তু একটা বদ অভ্যাস কি বদ অভ্যাস বলতে মনে করেন যে নলি পাবের মতো আগে নেওয়া লাগে মুখে নিব নিব সমস্যা নেই তাছাড়া কিন্তু আমার হয় না 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 সমস্যা নেই নিব হ্যাঁ নিব নেব তো হ্যাঁ তাহলে ওটা কত এটা হ্যাঁ সারা রাত থাকবেন না একবারই দিয়ে ছেড়ে দিবেন সারা রাতের এক দাম আর একটা একবারে দিলে আর এক দাম হ্যাঁ হ্যাঁ ধরেন একটাই কাম করলাম একটা বাড়িতে ছেড়ে যদি দেন হ্যাঁ তাহলে 500 টাকা দিলে ধরো 500 টাকা এখন দেশে হাল পড়ছে হ্যাঁ। একটু কম টম ফেলে দিয়ে দেন একটু কাম একটা করে দিন শুনেন ভাই একটা কথা কই হুম। আপনি যদি হিন্তার রেল লাইনে যান হুম। আপনার জাতি রাখবো 50 টাকা ভাড়া হ্যাঁ। আসতে রাখবো 50 টাকা হ্যাঁ। তারপর চা নাস্তা খাইবেন হিগেনও 100 টাকা যাইবো বাবা অনেক হিসাব আচ্ছা এটা এটা সার্ভিস কেমন এটা সার্ভিসও ভালো ভালো না এটা কি মুখ দেয় নিছে হ্যাঁ 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 দুটাই যেটা যেটা করবেন এটাই শুনবো এই আবার এই নিয়ে এক কথা কয় ভিতরে জানে আর এক নাটক না হয় না 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 হ্যাঁ? হইবো না। ও না 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 এটা কত দেওয়া লাগবো এটা 100 টাকা কম দিয়ে 400 হ্যাঁ 400 তো হ্যাঁ 400 যদি একটু পিছন দিয়া ওই টাইট টাইট বাজে তাহলে মজা লাগে আমার। তাহলে আবার 200 টাকা ভাড়া দেন তোর ও 200 টাকা তো ওষুধ খাওয়াতে যাইবো আমার মানে বিষয় হয়েছে কি আমি ওই যে আমার স্বাস্থ্য ভাই কলকি গোল দেয় হ্যাঁ ওর কাছে যাই টিয়া পয়সা যখন না থাকে হ্যাঁ। ওই অভ্যাস খেলে টাইট টাইট দিনে বাজে হিকিনে যাই না আমার ভাই ভাই। শুনেন আপনি যদি পিছন দিয়ে দেন তো অভ্যাস নাই বুঝেন নাই ওই 200 টাকা তো ওষুধ কিনতে যাবো আমার বুঝেন না কে বলে, হেয়ারি ভালো হবো আমার সাটা মাস হলে পারে ক্লিয়ার হবো একবারে লাইন দূর ভাই আপনার কথা হয় না এইটা মজা পাই আপনার সামনে দিয়ে যান কে হ্যাঁ সামনে দিয়ে না যান। সামনে সামনে হবো না তাহলে 600 টাকা দেওয়া লাগবো ভাই 600 টাকা নিচে হবো না একটু তুমি এলে কম কয়ে দাও আমি কি কম কমো আমি হলে তারও বাড়াই কমো ওদেরকে খালি কম কইছি আচ্ছা ব্যবহার যেন ভালো করে ব্যবহার ভালো ব্যবহার যেন হ্যাঁ আমার হাতের জিনিস বোঝেন না কে আচ্ছা ঠিক আছে যান যাও যাও ও পুরা দড়ি আপনার রাতে হ্যাঁ পুরো ধরে আমার আছে যাও যাও যাও, একটু তালি যাও 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 এ ভাই হ্যাঁ? আয়, কি কি ওর হাতে সারা আছে নাকি না হাতের চারা বড় নাই ছোট ছোট জিজ্ঞেস করলে না কি জন্য কইলাম কি জন্য ওই যে সময় উঠে যাবো উত্তেজনা যদি আবার খামচায় না না খুলে খামচা দেবো। না না খামচাবো না আচ্ছা আচ্ছা ভাই যেটা নিলাম ওর মাথায় কি উকুন আছে আচ্ছা উপন দিয়ে আপনি কি করবেন না ভাই ধরেন ভবিষ্যতে বিয়া করবো বা ভাই বেড়া তারা আসবো বাড়িতে আমার মাথায় তো কোনো উকুন নাই যদি ওর মাথায় উকুন থাকে আমার মাথায় উকুন আসবো ধুর। এক জায়গায় শুনে মানে সন্দেহ করবো বহুত কাস্টমার দেখছি ভাই আপনার মতো নেল লুচে কাস্টমার দেখি নাই হাতের সাইডে আছে নাই মাথার হুন আছে নাই আবার যদি জিজ্ঞাসা করেন যে নিচে চাম হুন আছে নাই এত জিজ্ঞাসা করবে আরে না স্যার ওইগুলা বাদ দিলাম আর একটা কথা কোন কি পাদ মারার কোনো অভ্যাস আছে হায় হায় রে আমি কার কাছে বলছি ভাই না, ব্রিজের নিচে একবার গেছিলাম সালা বিছায় যে কাম করে ভাই আপনার আমার বোন না নাকবো না এ ভাই কাস্টমার না আমি দরাদরি করবে পারি হ্যাঁ। আপনি এত রাগ হন। ওইটা কথা পাছায় পিছনে ফুটা যদি থাকে পাদ আসবই পাদ মারবেরই পারে দূর ওই সালা বিছায় কাম করে না ব্রিজের নিচে গেছিলাম একবার মনে করেন যে কে বলি কাজে গেছে এরকম ওটা ঠাস করে একটু পাদ মারলো টুটে আমার একটা খারাপ জিনিস টুটে গেল আপনি যে কথা বললেন আপনার কথা শুনে আমরা হাস আসলো আপনি যে ওই কামে গেছিলেন হ্যাঁ। ওই পাদের সময় কি আপনার ওটা পাদের সাথে ওটার সম্পর্ক সম্পর্ক আছে সম্পর্ক পাদ আছে। আমি সহ্য করবে না এই! তোমার ফুসটুকি ঠিক আছে কি পাদে যান না যাও ভাই হ্যাঁ? পাতবো না না হরে দিছি। পাতবো না? না না হরে দিছি এ ভাই হ্যাঁ? আরেক কথা মনে করেন কাম শেষ হওয়ার আগে জানি রশি টান দেন না না মাথা খারাপ হয়েছে না বুঝলাম না নাকি কাজ করতে আইছি না ওনা কথা শুনতে আইছি এই টেহাটা আগে নিস যা আপনার এর ব্যবহার মনে ভালো না ব্যবহার ভালো হবে ভাই জানছে আপনার মতো কাস্টমার যদি আর দুই একটা কপালে জোটে তাহলে ব্যবসায় লাল বাতি চলবো আমার দেখো যে তাহলে রশি কি খাটই পড়ে নাই ওইসে পাইছেন দেখছো বউ কি কত সুন্দর এই ভাগ এই তুই ধলানি তা তো পছন্দ হলে না শরীরে এলাকা গোস্ত ধরার নাই আল্লাহ না দুষ দুষ হইব স্বাস্থ্য মাস্ত হইব মানুষের নিয়ে আরাম পাইব টাকাটা ইনকাম করে তো তোমার দিয়ে দিই তুমি ঠিক মতন খাওয়াও ওই খাইবার দিলে এটা খামো না ওটা খামো না তেলাং তেলাং আরো যে খাওন দেও অত কি আর কমু তোমার একটা কিপটে এদের টাকাও নেবে আর খাওয়ানো দেবে না
শোক আরে শুভ কেমনে দড়ি তো টানতেছে। ও ভাই কি হয়েছে? ভাই একটু রশি ঢিল দেন। ডিল দিছি তো ভাই, আর কত আর দিবি? সুগার বেচতেছে না তো। নেন, আরেকটু দিছি না। কি একটা লোক নিয়ে আসলাম। এই একটা কাম খারাপ কাম হলেন ভাই, হ্যাঁ খারাপ কাম হলেন। দূর মিয়া টেয়া দেবো না। বুড়া খাড়া সে দড়ি দিব না, ইয়া করবো না তো, লুজ দিব না। কেমনে শুনো টান লাগে তো। যে অবস্থা দেখতে আমি দেখতে দুই পাওয়ারটা খাটের বাইরে বাইরে থেকে মার যাবে। ভাই খাটতো না, দরজা লেগে নিয়ে এসে তাহলে তো ভিড় হবে। দূর মিয়া কামার সময় ডিস্টার্ব করেন না তো। টানতেছে আবার। এই যে এখন আগে দোয়ান পাট বাইর করো, আগে দেখি ফিলনি, তারপরে মনে করে টনমস করে বুঝো নাই। আরে ভাই কেমনে বাইর করবো, আমার জামাই তো দড়ি দড়ি টানতেছে। এ ভাই আর একটু লুজ দেন তো। আচ্ছা দিছি রে ভাই, এত কথা কামকে কাম করে। বাবা সে জিনিস এখন আমি হয়ে গেছে। ওঠেন। আরে ভাই উঠবো মানে কি, আপনি তো কামই করলেন না, কাম করবেন না। আমার হয়ে গেছে। হয়ে গেছে মানে আপনার তো মিশছে কোন থেকে, আমার চাহিদা তো রয়ে গেছে। আপনি কাম করবেন না, এত কিছু বুঝেন, আপনি কাম করেন। আহেন তো, আহেন কাম করেন, আমার তো হয় নাই। আপনার না হলে কি হবো, আমার হয়ে গেছে। ওঠেন। আরে বুঝলাম না, আপনার হয়েছে দিকে আমার তো না হলে তো আমার আবার খারাপ লাগবে। এখন করার কিছু নাই, চলেন যে দোকানদার সদাই নিয়ে আসি দোকানদারকে সদাই পৌঁছে দিই। চলেন। পৌঁছায় দিবেন? মানে আমার তো যাইতে ইচ্ছা করতেছে না। আহেন তো, আমি আবার সেই আপনার কাজ করবেন। কি একটা বিপদে বললাম রে। ননসা তেন হসপিটাল আমার পয়সা পড়ছে বোঝেই না। কোন জায়গায় আইলাম, আমার নামার আগে ওর কাজ হয়ে গেছে। এবার রশি টানেন। টান বের করতেছে, কাম মনে হয়েছে, টান দি। আসতে পড়বো তো। ভাই তাহলে যান গা, আমি শুয়ে এই, পড়ি। এই, এই, ভাই এদিকে এদিকে এদিকে। কি ক্যামেরা ভাই টিয়া দেন। কি সেটা দিমু জিজ্ঞেস করেন কিছু হয়েছে নাকি। কিছু না হলে আপনি আমার রুমে তো নিয়ে রুমে নিয়ে গেছেন। গেছেন না? রুমে নিয়ে গেছিলাম, কিন্তু বিশ্বাস করেন আপনি আমার ধর্মের ভাই, হ্যাঁ। আমার আব্বা লাগেন, আমার চাচতো বাবা লাগেন। তাও কইতাছে যে পা ধরে কইতেছি, কসম এ কান ধরে কইতেছি, কিচ্ছু করিনি। কিচ্ছু করেন নাই? আমি চেন খোলার আগে আমার শেষ। রুমে নিয়ে গেছেন না? হ্যাঁ। ওরে নিয়ে দেখছেন না? হ্যাঁ। হুয়াইছেন না? হ্যাঁ। খাটের উপর হুয়াইছেন, রশি ঢিল টান পড়ছিল, ঢিল চাইছেন, ঢিল দিছি। এখন টেহা দেন ভদ্রলোকের মতো। এখন আমার জোয়ানে এই এই বিষয়টা একটু দেখবেন না। আচ্ছা টেহা না দিলেন সমস্যা নাই, আপনাকে বান্দি। কি ব্যাপার? আপনাকে দিয়ে ব্যবসা করবো আজকে, তেমন বউ আমার তিনটা, অনেক অনেক পোলান না, হ্যাঁ। ওই ই চায়, সেরা মানসিক চায়। সারা মানুষ চাই হ্যাঁ, কয় টাইট টাইট টাইট। পিছন দিয়া? হ্যাঁ, হ্যাঁ। ভাই লাভ হবো না ভাই, টিহা দেওয়ার লাগবো। মাপ চাই। মাপ ঢুকবো না, ঢুকবো না, ঢুকবো না, আমার মধ্যে ঢুকবো না। টিহা আছে, লাভ ভাই, করতে হবে। আপনি যে কারাতে পড়ছেন আপনি নিজেও জানেন না, এমনকি টিয়া দিয়ে আপনি ছুটে যান না তো জীবনও ছুটতে পারবেন না। দিতেছি ভাই। দেন, টিহা দেন। আপনার মতো ব্যবসায়ী আমি দেখি নাই, শেষ পর্যন্ত আমার দিয়ে ব্যবসা ভাই করেছি। ব্যবসায় আমার কোনো লস আমি চাই না। 600 না হ্যাঁ, টেহা আছে এই নিয়ে মনে করেন যে 300, কারণ যে হাফ আমি কিন্তু কিছুই করি নাই, 300 নিয়ে এই আসেন। 300 হ্যাঁ। আর 300 তাহলে আমি এক কাপড় এক কাম করেন, হালকাটা জন করেন, হ্যাঁ। আমাকে করেন হালকাটা খাই আসেন ভাই মাইস হালকা অনেক দোকান হালকা অনেক কিছু নিয়ে হালকাটা করে না, সারা বছর বাহি দেয়। হ্যাঁ। আপনি হালকা মাগির ব্যবসা দিচ্ছেন, বুঝছেন, এগুলো মনে করেন যে বাহি ব্যবসা চালিয়ে দেবেন, লাস্টে বছর শেষে হালকাতা করবেন, সবাই হালকা টাকায় আসবো, আর আসার সময় একটুটা বরণ দিয়ে আসবো। ভাই এক কাজ করেন, কি? এই রশিদ আছেন, আবার তোরা তুমি পলেবার পারস, কে? নন ভিতরে নন, কে? আপনাকে আমি দুটা কাম করে আস, শুরু মিয়া, দুটা দেখা দেন, বেশি না, শুরু। 300 টাকা সোজ যাবো। হাস সুর কোন রাত জানি খারাপ এবার পারে না, এই বউনি বেড়েছে। ঠিকই আছে। অন্য বাড়ি যাই, ঠিকই আছে, তুমি দড়িটা বাইন্দা রাখো, টিয়া কমই দিব। ঠিক আছে, কথা কইস না আমার হাতে আট। রাখ তো, এ অনেক রাখবেন ভাই, যার বউ নাই হে আমার কাছে। হয়েছে। আর আসতে কান্দ। এই যে বোন, এই বাড়ি হান দেখা যাচ্ছে বড় লোক বাড়ি, বুঝছস? আজকে বল ব্যবসা খুব একটা ভালো হয় নাই, ওখানে কাম করছ 300 টাকা দিছে, তুই গেছিলি তো কিছু হরে না, তার 300 টাকা জোরে নিলাম। ও ভাই বাড়িতে আছেন কি? এখান থেকে কিন্তু পোষা নেওয়া লাগবো। ভাই বাড়িতে আছেন? বউ নিয়ে আইছি, যার বউ নাই হেতি বাড়ান, ভাড়া দেবো বউ, তা বাদে যার বউ মরে গেছে সেও আসবে হারেন।
যে বিয়ে হারেন না হেও আসবে হারেন। তুমি যাতে এই ব্যবসায় করবা বউ নিয়া, তাহলে আরো কটা বিয়া করে নিতা, তাহলে তোমার ব্যবসা ভালো করে চলতো। হ্যাঁ দুইটা তো ভাই দেখবো তোমার জন্য। কে এত রাতে? না আমরা মনে হয় ভুল বাড়িতে আসছি এ নাও যাই। এই দাঁড়ান, কি যেন বলতেছিলেন? কিসের জন্য সার্ভিসের কথা বললেন? কিসের সার্ভিস? না না ভুল জায়গায় এসে আমি যাই গিয়া। আরে দাঁড়ান দাঁড়ান, মানে এই যে ওনাদের দুজনের কোমরের দড়ি, মানে এসবের মানে কি? এই দুইটা আমার বউ দড়ি নিয়ে হাগু বান্ধে রাখছি যাতে আমার হাতটা ছুটে কিন্তু না যায়। কেন এত রাতে বাড়ির সামনে এসে ডাকলেন? আর এই যে কি যেন একটা বললেন সার্ভিস, কিসের সার্ভিস? ওটা আপনি বুঝবেন না, আপনার জানার দরকার নাই। আপনি মহিলা মানুষ, আপনার সার্ভিসের তখন লাভ কি না না, আছে? শুনতেই হবে, এত রাতে যেহেতু আসছেন। যাই গিয়া। এই আপনারাই বলুন তো। আরে আফা, আমরা কি কমু? আফাকে এই কই নাকি? হ্যাঁ, হ্যাঁ, বলেন। এই যে তার নাম জামাই আম করে দিয়া ব্যবসা করায়, বুঝ না কমু না কে? দেন না, যদি পলাই যায় গে, এটা লেগে দড়িতে বাইন্ধে রাখছে আমার আর বুবুরে, আঙ্গ দুজনের স্বামীও। প্রতিদিন এমন করে আমাদের সাথে। ছি 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 ছি, এতটা জঘন্য আপনি! মানে নিজের স্ত্রীদেরকে দিয়ে আপনি মানে পাড়ায় পাড়ায় হেঁটে ব্যবসা করতেছেন, মানে আবার দেখতেছেন কোন বাড়িতে পুরুষ মানুষ আছে কি না। এখন মহিলা মানুষ নামা দেখে অমনি পালাচ্ছেন, তাই না? ছি, এটা কি করে সম্ভব? আর আপু, আপনারা এটা কেন মেনে নেন? আফা কি করবো, দেখতি তো আছেন দড়িতে বাইন্ধে রাখছে, জায়গা থেকে দড়িতে বাইন্ধে রাখছে যাতে না যেতে পারি। 2 টাকা কম দিলেও ঝগড়া করে সব সময়। তাই তার কাছে বিচার দিতে আছে, সে তোকে খাবার দিব না পরবার দিব? হ্যাঁ এই ঘুরে ফিরে তো আমার আমার কাছে হান লাগবো, আমার বকল তলায় থাকার লাগবো। শোনো, একটা মাইয়ার কষ্ট একটা মাইয়া বুঝে, তুমি তো বুঝো না, তোমার তো লজ্জা শরম বলতে কিছু নাই, তুমি পালে মানুষের কোনেও খাইতে পারো, হেও তোমার শরম যায় না। দাঁড়ান আপু, আর এই যে আপনি আপনি কেমন পুরুষ যে নিজের স্ত্রীদেরকে দিয়ে এসব করেন? সেই সুখটা আপনি তাদেরকে দিতে পারেন, আপনি এসব কেন করেন? কি কারণে করেন শুনি, আপনার সমস্যাটা কোথায়? শুনতে চান আপা আমি কেন এই বউ দিয়ে ব্যবসা করে খাই? এই সমাজে সবচেয়ে বড় পরিচয় আমার যে আমি বউ ব্যবসায়ী, বউ দিয়ে ব্যবসা করে খাই। এর ভিতরে অনেক বড় রহস্য আছে আপা। কি সেই রহস্য? সেই রহস্যটা হচ্ছে আমার এই দুইটা বউ নিয়ে আমি খুব সুখে শান্তিতে দুবেলা ডাল ভাত খেয়ে দিন কাটাচ্ছিলাম, কিন্তু এই দুই মহিলার মানুষের স্বামী বিদেশ থাকে, সোনা দানা গহনা পাঠায়, বেশি বেশি টাকা পাঠায়, সেইটা দেখে এরা দুজন লোভে পড়ে যায়। এরা দুজন বলে আমাকে, তুমি বিদেশ যাও, এত এত টাকা কামাই করবা, এত সোনা দানা দিবা। আমি যাইতে চাই নাই, কিন্তু ওরা দুজন মানে না, টাকা ঋণ করে আমাকে বিদেশ পাঠাবার চায়। টাকা দিই দালালের হাতে, তখন আমার এই সব টাকা দালাল মেরে দেয়। তখন আবার বাড়ি ঘর দুয়ার যা কিছু ছিল বিক্রি করে মানুষের ঋণ পরিশোধ করি, তারপরেও কিছু টাকা ঋণ রয়ে যায়, সেই টাকা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য ছিল না। তখন ওরা কি করলো, ওরা আবার এই দুই বইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, শিয়াল শগুনের মতো ওদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়। আর এদের পিছনে শুধু মানুষেরই দোষ ছিল না, আমার দুই বইয়েরও দোষ ছিল। আচ্ছা বাবা বলেন তো, আপনার হাতের মুঠো যদি আপনি এইভাবে ধরে রাখেন, কেউ কি এটা সহজে খুলতে পারবে? আর যদি এটা আপনি খুলে দেন, যে কেউ কিন্তু এখানে নখ দিতে পারে। আমারও সেই দশাই হয়েছে, তাই তো আজ আমি পরিস্থিতির শিকারে ওদের দিয়ে এই ব্যবসা শুরু করেছি। এখন বলেন আমারই দোষ? আর যদি আমার সম্পূর্ণ দোষ হয়ে থাকে, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। আসলে এতক্ষণ আপনার কথা যেভাবে শুনলাম, সবটা শোনার পর আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আর হ্যাঁ, এই যে আপনারা, উনি এতক্ষণ যা বললো সব কি ঠিক? হ্যাঁ আপা, সবই সত্য। আর এই যে আপনাদের মতো কিছু মেয়ে মানুষের জন্য আজকে আমাদের এই সমাজে পুরুষরা কলঙ্কিত হচ্ছে, সব দোষ এসে পুরুষদের উপরে পড়তেছে। এই যে আমি তো প্রথমে ওনাকে ভুল বুঝে ফেললাম, কেন এতটা লোভ না করলে কি হয় না? স্বাভাবিকভাবে কি একটু বাঁচতে ইচ্ছা করে না? এই পৃথিবীটা কয়দিনের, ক্ষণস্থায়ী। এখানে কি আমরা পারি না চাইলে অল্প একটু খেয়ে স্বামীকে নিয়ে সুন্দরভাবে সংসার করতে? কেন এত লোভ?
কেন এত অর্থ, গয়না, অলংকার, মানে এসব কেন লাগবে? আমরা মেয়েরা চাইলেই কিন্তু সুন্দরভাবে এই সমাজটাকে মানিয়ে স্বামীর সবটা বুঝে, স্বামীর দুঃখ কষ্ট বুঝে কিন্তু সংসার করতে পারি, কিন্তু আসলে আমরা সেটা বুঝতে চাই না। যাই হোক, সবটাই শুনলাম, আপনাদের কথাও শুনলাম, ওনারটাও শুনলাম। এইটুকুই মনে হচ্ছে যে আসলে নিজেদেরকে একটু শুধরে নিন। হ্যাঁ আপা, আপনি আঙ্গ চোখ খুইলা দিচ্ছেন, বুঝতে পারছি বুলাঙ্গ আসছিল। কি কব বুবু? আমরা আর এই কাজ কখনো করবো না। যাক, এটা ভালো লাগলো যে আপনারা আপনাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন। আর এতেই আমার মনে হচ্ছে এরপর থেকে আপনারা আর কখনো স্বামীর বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। না আপা, তা না করবো না। আপনি আঙ্গ চোখ খুইলা দিচ্ছেন, কিন্তু আরেকটা সাহায্য করবেন। হ্যাঁ বলেন। এই যে কোমরে যে দড়িটা বাইনা দিচ্ছে, এটা কি খুইলা দিব না? অবশ্যই খুলে দেবে। এই ভাই খুলে দেন। খুলে দিন, আজকের থেকে তোকে দিয়ে আর কোনো ব্যবসা করাম না, আমি কাম করবো, তোরা আমার সাথে একটু সাহায্য করিস তাহলে। তুমি যা খাবো আমরা সব মানিয়ে নেব। ওরা তো বিশ্বাস হয় না, ওরা কামে ধরায় কিন্তু ওরা জীবনে এই কাজ করবো না। না থাক, আর কানে ধরে তুই আজকের পর আসে। থেকে আর ওনাদের যদি এসব করাবেন না। না না, আপনার কাছে কথা দিতেছি, আজ থেকে আমি নিজে কাজ করব, আর ওরা দুজন সাথে আমার পাশে থাকবো, তাহলে আর এই যে আপনারাও হেল্প করবেন সব কাজে। অবশ্যই আপা। আসি তাহলে। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।